আজকে আপনাদের একটা আনন্দের খবর জানাই যে আমাদের সরকার আমাদের সংস্কৃতিপ্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য আজ একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সকলে মিলে আমরা ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পী, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম, আজকে সেকেন্ড মিটিং করলাম। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, 12টা থেকে রাত 9টা। ফলে কি হলো, এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিন, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুট করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে, এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্ক্রিন। যেটা সিঙ্গেল স্ক্রিন, সেখানে 365 দিন একটা করে বাংলা সিনেমা চলবে। যেগুলো মাল্টিপ্লেক্স, সেই মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সে 2টো স্ক্রিন আছে সেখানে 365 × 2 730টা শো চলবে বছর। সেখানে 3টে স্ক্রিন আছে সেখানে 365 × 3 মানে 1095 1095টা শো প্রতি বছর চলবে। যেখানে 4টে স্ক্রিন আছে সেখানে বছরে 365 × 4 1460 1460খানা শো চলবে। ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয়, নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসার, প্রযোজক তারা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, নতুন নতুন শিল্পীরা আসছেন, অনেক কনসেপ্ট নতুন আসছে। ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে। এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা ছেয়ে থাকি, তার প্রভাব, তার কাজ, তার চিন্তা, তার ফটোগ্রাফি সব দিক থেকেই আমরা এগিয়ে রয়েছি। কিন্তু আরও বেশি করে বাংলা সিনেমাকে এগোয়ার জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে খুব সাধুবাদ জানানোর দরকার এই ধরনের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা হল মানুষ, সেক্ষেত্রে আপনারা প্রাইম টাইমে 3টে থেকে 9টার মধ্যে করছেন, বাংলা সিনেমা চালাতে হবে, বাধ্যতামূলক করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো সিনেমা চালাতে যদি হলে দর্শক না আসে, তাহলে সেক্ষেত্রে যে ক্ষতির মুখে হল মালিকেরা পড়বেন, সেই ক্ষতি বহন করবে কি না? এরকম দৃষ্টান্ত আমাদের কাছে নেই। আমরা তো প্রত্যেক দিনই আমরা যারা, আমি নিজে সিনেমার সঙ্গে যুক্ত আছি, সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী আছে, আমরা তো প্রতি 1 মাসেই রিভিউ করি। আমাদের ফিল্ম একাডেমি আছে, সেই ফিল্ম একাডেমির মিটিং হয়। এরকম কোনো সিনেমা হচ্ছে না এখন, বলছি হিন্দি সিনেমার থেকে এখন বাংলা সিনেমারই দর্শক বেশি। আপনারা কয়েকটা ছবি জানেন, ধরুন ধূমকেতু আসছে, তার একটা প্রচার আছে। কিন্তু এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই, তারা পাবলিসিটির জন্য 1 টাকাও খরচা করে। যেমন অঙ্ক যে কঠিন, গৃহপ্রবেশ, এই যে পুতুলনাথের ইতিকথা, এগুলো কোনো মাউথ পাবলিসিটিতে আজকে বিশাল ব্যবসা করছে। ভালো কন্টেন্ট ভালো তৈরি হচ্ছে, অনেক নতুন নতুন প্রডিউসাররা আসছেন, ডিরেক্টররা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, সাবজেক্ট আসছে, ফলে ভালো তৈরি হচ্ছে। আমাদের তো একটাই উদ্দেশ্য সরকারের, বাংলা সিনেমার প্রচার এবং প্রসার, সেটাকেই আমরা করার চেষ্টা করি। একটা সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা আজকেই দেখলাম ওয়েস্ট মোড়, সেখানে ওয়ার্ড 2 19টা স্ক্রিন পেয়েছে, অথচ ধূমকেতু পেয়েছে মাত্র 2টি স্ক্রিন। না, আজকে সেটা হলো আজকেই সরকারি নোটিফিকেশন বেরিয়েছে। যেটা লিখেছি সেটা হচ্ছে তোমাদের ভালো করে পড়িতে। ইন এভরি সিনেমা হল অ্যান্ড অল স্ক্রিন উইদিন ব্র্যাকেট ই স্ক্রিন of every multiplex situated in the state, 365 prime shows or screenings of Bengali films shall mandatorily be held throughout the year with at least one Bengali show per day for all 365 days during the year. Prime time shows shall means
শো হেল্ড বিটুইন 3 PM to 9 PM। ফলে এটা ইমিডিয়েট এফেক্ট করা হয়েছে, কিন্তু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল, নেক্সট উইক থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। কেউ যদি এটা না মানে তাহলে সরকারের মতো ব্যবস্থা নেই। আর এটা আমি বলছি, যেটা একটা অত্যন্ত একটা এটা আজকের দিনটা একটি ঐতিহাসিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিবিউটর যারা আমাদের মন্ত্রী প্রত্যেকে ইট হ্যাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড। এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয়, বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি এটাকে আরো পুনরুদ্ধার, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছেন, যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না, প্রপার এক্সিবিট করার জায়গা পান না, কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায়। এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, এদের আমরা পাবো। এই একটা যে ভাস্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে। এবং আমরা এখানে যারা রয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং উনি একটা কথাতেই বিশ্বাস করেন, আমার যেসব দিতে হবে সেটাও আমি জানি, আমার যত বিত্তপ্রভু, আমার যত বাণী সব দিতে হবে। উনি উজাড় করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন। এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে। বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। তোমার সাইন করা কাগজ আছে, বলে দেওয়া হলো। আস্তে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই সিদ্ধান্তটা যখন আমরা বলবৎ করছি, যদি কোনো অসুবিধা কোনো ক্ষেত্রে হল মালিক হোক বা যেই হোক, যদি অসুবিধা হয় বা কোনো কমার্শিয়াল কোনো ডিসিশন নিতে কোনো অসুবিধা হচ্ছে, এই কমিটি যেটা রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় সবাই রয়েছে, সবাইকে নিয়ে যারা এখানে স্টেক হোল্ডার রয়েছে, সবাইকে নিয়ে দরকার হলে 3 থেকে 4 মাস পরে যদি কোনো ট্রাবলস থাকে, কোনো অসুবিধা থাকে, সেই ট্রাবল শুটিং বা সমস্যার সমাধান করবার জন্য যা যা পদক্ষেপ করার আমরা শুরু করবার পরে যদি সেরকম কিছু হয়, তাহলে সে ব্যাপারেও আমাদের যে নজর থাকে। আচ্ছা, আপনারা কেউ যাবেন না, প্রচুর সবাই আছে, ইউপা আছে, ফেডারেশন আছে, আর্টিস্ট আছে, তারা বলবেন আপনারা একই জায়গায় তুমি কিছু